গত কয়েকদিন ধরে তাওহিদ হৃদয়কে নিয়ে পানি কম ঘোলা হয়নি। শনিবারও মেহমেডান স্পোর্টিং ক্লাবে এই ব্যাটার ব্যাপক আলোচনায়। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচ শেষে রাত নেমে আসতে ক্রিকেট পাড়ায় জোর গুজন আবারও নিষিদ্ধ হতে যাচ্ছে হৃদয়, তাও আবার 4 ম্যাচে। তো কেন এমনটা হলো চলুন দেখিনি। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গুজনের সত্যতা যাচাইয়ে গাজী গ্রুপ ও মোহামেডানের মধ্যকার লড়াইয়ের ম্যাচ ফেরারি আখতার আহমেদ শিপার সঙ্গে বাংলাদেশের একটি নিউজ মিডিয়া যোগাযোগ করার চেষ্টা করেন। অর্থাৎ হৃদয়কে সত্যিকারের অর্থেই নিষিদ্ধ করা হয়েছে কিনা, হলেও সেটা কত ম্যাচের জন্য সেই ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। শনিবার গাজী গ্রুপের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকারি বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ হওয়ার পরেও উইকেটে দাঁড়িয়েছিলেন হৃদয়। আম্পায়ারের দিকে তাকিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন বল তার ব্যাট ছোঁয়ার পর মাটিতে ড্রপ করে উইকেট কিপার গাজী তাহজিবুল ইসলামের গ্লাভসে লেগে শর্ট থার্ড ম্যান দাঁড়ানোর পারভেজ জীবনের হাতে নিয়েছে। অর্থাৎ হৃদয়ের দাবি এটা বাম্প ক্যাচ ছিল। হৃদয়ের এমন কাজের বিরুদ্ধে আম্পায়ার শিপার অবশ্যই ম্যাচ ফেরারির কাছে গেছেন। এই আম্পায়ারের রিপোর্টের প্রত্যক্ষে হৃদয় নিষিদ্ধ হতে পারেন বলে সিসিডিএম এর নির্ভরযোগ্য সূত্র জানা গিয়েছে। তবে তার রাত 10টায় প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ম্যাচ ফেরারির আনুষ্ঠানিক সিদ্ধান্ত সিসিডিএম এ পৌঁছয়নি। উল্লেখ্য, হৃদয়ের আগে 7 ডিমেরিট পয়েন্ট ছিল। আজ তার নামের পাশে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি দেখে কেউ কেউ ধারণা করছেন এই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ডানহাতি ব্যাটার। এদিকে হৃদয়ের ক্রিজে দাঁড়িয়ে থাকা নিয়েও তৈরি হয়েছে গ্রুজাল। হৃদয় এবং মোহামেডান অফিসিয়ালদের বক্তব্য, আউট হয়ে আম্পায়ারকে কিছু বলেননি হৃদয়। বল হঠাৎ করে লাফিয়ে ওঠায় নিজের উপর বিরক্তি প্রকাশ করছেন। ম্যাচ ফেরারি শিপারের ফোন বন্ধ থাকায় প্রকৃত ঘটনা যায়নি।